নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর পর্ব 2। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা জেনেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়কার কিছু গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর ঘটনা। আমরা জেনেছিলাম কিভাবে পৃথিবীতে আগমন করেছিলেন সেই মহান নবী, যাকে আল্লাহ তাআলা সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করবেন। কিন্তু প্রিয় দর্শক, এখানেই সেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হচ্ছে এমন এক জীবন কাহিনী যার প্রতিটি অধ্যায়ে রয়েছে শিক্ষা, ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর বিশেষ হেফাজতের নিদর্শন। আজকের পর্বে আমরা জানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে লালিত পালিত হলেন, তার শৈশবে কি কি বরকতময় ঘটনা ঘটেছিল এবং কিভাবে অল্প বয়সেই তিনি একের পর এক প্রিয়জনকে হারিয়েছিলেন। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। মক্কার শিশুদের গ্রামের পরিবেশে পাঠানোর রীতি। প্রিয় দর্শক, সে সময় মক্কার একটি প্রচলিত রীতি ছিল শহরের ছোট শিশুদের গ্রামের ধাত্রী বা দুধ মায়েদের কাছে কিছুদিনের জন্য পাঠিয়ে দেওয়া। এর অন্যতম কারণ ছিল গ্রামের নির্মল পরিবেশে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠবে এবং বিশুদ্ধ আরবি ভাষা শিখবে। এই উদ্দেশ্যে বিভিন্ন গোত্রের নারীরা মক্কায় আসতেন এবং শিশুদের নিজেদের কাছে নিয়ে যেতেন। তাদের মধ্যে ছিলেন হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি বনু সাদের গোত্রের একজন সম্মানিতা নারী ছিলেন, কিন্তু তখন কেউ জানতেন না এই সফর তার জীবনের সবচেয়ে বরকতময় সফর হয়ে উঠবে। এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা যখন মক্কায় এলেন, তখন তিনি একটি শিশুকে নিজের কাছে নেওয়ার জন্য খুঁজছিলেন। অনেক পরিবার তাদের সন্তানদের দুধ মায়েদের কাছে দিতে চাইছিল, কিন্তু যখন জানা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন এতিম শিশু, তখন অনেকেই তাকে নিতে আগ্রহ দেখালেন না, কারণ তারা মনে করেছিলেন এতিম শিশুর পরিবারের কাছ থেকে হয়তো তেমন পারিশ্রমিক পাওয়া যাবে না। এভাবেই একের পর এক ধাত্রী শিশুদের নিয়ে চলে যাচ্ছিলেন, কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার ভাগ্য তখনও অপেক্ষা করছিল এমন এক শিশু যার মাধ্যমে আল্লাহ তাআলা তার ঘরকে বরকতে ভরিয়ে দেবেন। শেষ পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে গ্রহণ করলেন, আর এখান থেকেই শুরু হলো এক অসাধারণ অধ্যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর বরকত। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহার নিজের কাছেও একটি শিশু ছিল। তারা তখন অভাবের মধ্যে ছিলেন, তার বাহনটিও ছিল দুর্বল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নেওয়ার পর আল্লাহ তাআলা তাদের জীবনে বরকত দিতে শুরু করলেন। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, তাদের পশুগুলোর দুধে বরকত দেখা দিল। যে পশুগুলো আগে ঠিকমতো দুধ দিত না, সেগুলোও দুধ দিতে শুরু করলো। তাদের বাহনও আগের তুলনায় শক্তিশালী হয়ে গেল। অন্যরা যেখানে কষ্ট করে চলছিল, তাদের বাহন সেখানে দ্রুত চলতে লাগলো। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যেই বাগানে মরা খেজুর গাছে খেজুর ফুটতো না, সেই গাছে নতুন খেজুর ফুটল। যেই কুয়াতে পানি ছিল না, সেই কুয়া পানিতে ভরে উঠল। হযরত হালিমা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এই শিশুর মধ্যে আল্লাহ তাআলা বিশেষ বরকত রেখেছেন। তিনি জানতেন না এই শিশু একদিন সমগ্র মানব জাতির নেতা হবেন। তিনি জানতেন না এই শিশুর নাম পৃথিবীর কোটি কোটি মানুষ ভালোবাসার সঙ্গে উচ্চারণ করবে, কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন সেই শিশু সাধারণ কোনো শিশু নন। বনু সাদের পরিবেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বনু সাদ গোত্রের এলাকায় বেড়ে উঠতে লাগলেন।
গ্রামের নির্মল পরিবেশ, বিশুদ্ধ ভাষা এবং সরল জীবনযাপন তার শৈশবকেই ঘিরেছিল। তিনি হজরত হালিমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন। তার উপস্থিতিতে তাদের ঘরে বরকত অব্যাহত ছিল। এভাবেই তিনি তার জীবনের প্রথম কয়েকটি বছর হজরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার স্নেহ ও মমতায় কাটালেন। শৈশবের সেই মহাঘটনা। প্রিয় দর্শক, এবার আমরা এমন একটি ঘটনার কথা জানব যা সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য শিশুদের সঙ্গে খেলছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার কাছে আসেন। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তার বক্ষ বিদীর্ণ করেন এবং তার অন্তর বের করে তা পবিত্র করেন। তারপর তার অন্তরকে পুনরায় যথাস্থানে স্থাপন করা হয়। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নবুয়তের মহান দায়িত্বের জন্য বিশেষ প্রস্তুতির একটি ঘটনা। এই ঘটনা দেখে তার দুধ ভাই ভীত হয়ে তাদের পরিবারের কাছে ছুটে যায়। সে জানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি আশ্চর্য ঘটনা ঘটেছে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তার স্বামী দ্রুত সেখানে পৌঁছান। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিন্তিত হয়ে পড়েন। এই ঘটনার পর হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সিদ্ধান্ত নেন। এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকেই আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে হেফাজত করেছেন এবং ভবিষ্যতের মহান দায়িত্বের জন্য প্রস্তুত করেছেন, মায়ের কাছে ফিরে আসা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহার কাছে ফিরে এলেন। তার মা প্রিয় সন্তানকে ফিরে পেয়ে নিশ্চয়ই আনন্দিত হয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছায় তার জীবনে অপেক্ষা করছিল আরও কঠিন পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও খুব ছোট্ট। তার পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন, আর এখন তার মাও বেশি দিন তার সঙ্গে থাকবেন না। 6 বছর বয়সে মাকে হারানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় 6 বছর বয়সে পৌঁছালেন, তখন তার মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা তাকে নিয়ে মদিনার দিকে সফর করেন। এই সফরে তাদের সঙ্গে ছিলেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা। মদিনায় তারা কিছুদিন অবস্থান করেন, কিন্তু ফেরার পথে আবওয়া নামক স্থানে হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা অসুস্থ হয়ে পড়েন। অবশেষে সেখানেই ইন্তেকাল করেন। প্রিয় দর্শক, ভাবুন তো, একজন শিশু যার পিতা পৃথিবীতে আসার আগে ইন্তেকাল করেছেন, আর মাত্র 6 বছর বয়সে তাকেও হারাতে হলো মাকে। এটি ছিল অত্যন্ত কঠিন পরীক্ষা, কিন্তু আল্লাহ তাআলা যাকে সমগ্র মানব জাতির পথ প্রদর্শক হিসেবে নির্বাচন করেছেন, তার জীবনও শুরু থেকেই ছিল ধৈর্য, কষ্ট ও পরীক্ষায় পরিপূর্ণ। দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ। মায়ের ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে এলেন। তার দাদা আব্দুল মুত্তালিব তাকে নিজের কাছে নিয়ে নিলেন। তিনি তার নাতিকে অত্যন্ত ভালোবাসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ছিল বিশেষ স্নেহ, কিন্তু এই সুখও বেশি দিন স্থায়ী হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রায় 8 বছর বয়স, তখন তার দাদা আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এবার তিনি আবারও অভিভাবকহীন হয়ে পড়লেন। দাদার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব নিলেন তার চাচা আবু তালিব। আবু তালিব তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং জীবনের বিভিন্ন সময়ে তাকে সাহায্য ও সুরক্ষা দিয়েছিলেন। এভাবেই ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার পরিবারে বেড়ে উঠতে লাগলেন। শৈশবেই তিনি শিখলেন ধৈর্য, শিখলেন কষ্ট সহ্য করতে, শিখলেন মানুষের প্রতি দয়া করতে। আর তার চরিত্র ধীরে ধীরে এমন সৌন্দর্যে পূর্ণ হতে লাগলো যা পরবর্তীতে সমগ্র পৃথিবীকে মুক্ত করবে। প্রিয় দর্শক,
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের ঘটনাগুলো শুধু গল্প নয়, এর মধ্যে রয়েছে আমাদের জন্য গভীর শিক্ষা। আমরা দেখি যাকে আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির নবী হিসেবে নির্বাচন করেছেন, তার জীবনও ছোটবেলা থেকেই পরীক্ষায় ভরা ছিল। তিনি পিতাকে হারিয়েছেন, শৈশবে মাকে হারিয়েছেন, তারপর দাদাকেও হারিয়েছেন, কিন্তু কোনো কষ্টই তাকে ভেঙে দেয়নি। বরং আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে এমন একজন মানুষ হিসেবে গড়ে তুলেছেন, যিনি পরবর্তীতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ হয়ে উঠেছেন। তাই আমাদের জীবনে যখন কোনো কষ্ট আসে, যখন কোনো প্রিয় মানুষকে হারাতে হয়, যখন মনে হয় আমরা একা, তখন আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরও পরীক্ষা করেন। কষ্ট মানেই আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন এমন নয়, বরং অনেক সময় কষ্টের মধ্য দিয়েই আল্লাহ তাআলা বান্দাকে বড় কোনো দায়িত্ব ও মর্যাদার জন্য প্রস্তুত করেন। আজ আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কিভাবে তিনি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার কাছে লালিত পালিত হলেন, কিভাবে তার জীবনে বরকত প্রকাশ পেল, শৈশবে তার বক্ষ বিদীর্ণ করার ঘটনা, এবং কিভাবে অল্প বয়সেই তিনি তার মা, দাদা ও পিতাকে হারালেন। কিন্তু এখানেই শেষ নয়, এরপর শুরু হবে তার জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা জানব চাচা আবু তালিবের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কৈশোর, মানুষের সঙ্গে তার সুন্দর আচরণ, এবং কিভাবে তিনি ধীরে ধীরে মক্কার মানুষের কাছে আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠলেন। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ধারাবাহিকভাবে জানতে আমাদের পরবর্তী পর্বটি অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, যাতে আরও মানুষ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের অন্তরে তার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের ভালোবাসা সৃষ্টি করুন এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।